বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, এত রক্ত, এত জীবনের বিনিময়ে জনগণের চাওয়া কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবেন তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু 6 মাসের মধ্যে নতুন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থাকে ঠিক করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অবাস্তব ও অসম্ভব। অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সার্জিস বলেন, আমরা যেখানে গেছি জুলাই ঘোষণাপত্র নিয়ে বারবার বলেছি, এত বড় একটা অভ্যুত্থান, তার একটি লিখিত স্বীকৃতি থাকা উচিত। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের একটা স্বীকৃতি থাকা উচিত। সেই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকেছিলেন। আমরা মনে করি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি খুব দ্রুত ঘোষণাপত্রটি মানুষের সামনে আসবে। সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করছি। সব কর্মসূচি ছিল মানুষের পালস বুঝেই। মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত। এ সময় তিনি পঞ্চগড় পৌরসভার প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।